তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি আমরা তার কাছে যাব। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এখানে দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি, যদিও সকাল থেকেই এখানে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। এখানে গ্যাস নাই, একদমই নাই। এর আগে আমরা যখন মগবাজারে ছিলাম, সেখানে একটি পাম্পে আমরা দেখতে পেয়েছি যে তাদের কাছে গ্যাসের সরবরাহ রয়েছে, তবে সেটির প্রেশার অর্থাৎ গ্যাসের চাপ খুবই কম সিলিন্ডারে গ্যাস তারা ঢুকাতে পারছেন। এবং এই মুহূর্তে আমরা যে তেজগাঁয়ের যে পাম্পটিতে আছি, এটিতে গ্যাসের একেবারেই কোনো সরবরাহ নেই। এই পাম্পটিতে এখন গ্যাস দেয়া বন্ধ রয়েছে, কিন্তু যানবাহনের দীর্ঘ সারি বন্ধ হয়নি। সারি ধরে অপেক্ষা করছেন যান চালকরা যে তারা যখনই এই পাম্পটি চালু হবে তারা যেন গ্যাস নিতে পারেন, কিন্তু তাদের এই অপেক্ষা কখন ফুরবে তারা নিজেরাও জানেন না, বলতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। তারাও একটা অনিশ্চিত ভাবে অপেক্ষা করছেন, যখনই গ্যাস আসবে তখনই দিতে শুরু করবেন। এর ফলে যেটা সমস্যাটা তৈরি হয়েছে, গ্যাস নিতে না পেরে আয় কমে গেছে সিএনজি চালিত অটোরিকশা এবং ওবার কিংবা রাইড শেয়ারিং অ্যাপ যারা সার্ভিস দিয়ে থাকেন, তাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ আয় কমে গেছে। এবং এর ফলে তারা আসলে দৈনন্দিন জীবনযাপনে খুবই হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে যেটি জানিয়েছিলেন। তাছাড়া যান চালকরা তাদের একটি সন্দেহের কথা আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে সরকার কিংবা কর্তৃপক্ষ হয়তো দাম বাড়ানোর জন্য বা একটা মহল থেকে হয়তো দাম বাড়ানোর জন্য গ্যাসের একটা চাপ আছে, সেই চাপটাকে তারা সামাল দিতে কিংবা সামনে নিয়ে আসতে হয়তো এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যদিও তারা তাদের সন্দেহের কথা আমাদেরকে বলেছেন, এবং তারা যেটি বলছেন যে এই সংকট তো ছিল না, কিছুদিন আগেও তারা স্বাভাবিকভাবেই গ্যাস নিতে পেরেছেন, এবং এখন হঠাৎ করে কোন জায়গা থেকে এই সমস্যাটি উদ্ভূত হলো তারা সেটি আসলে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দাম বাড়ালে বাড়ানো হোক, কিন্তু সেটি যেন এই সংকটটাকে তাড়াতাড়ি করে সমাধান করা হয়। সরকারের কাছে তাদের সেই যে নিবেদন, তারা যে আবেদনটি জানাচ্ছেন সেটি হচ্ছে এই সংকটটা তাড়াতাড়ি করে একটা উত্তরণ কিংবা সমাধানের পথে নিয়ে যাওয়া হোক। এর ফলে তাদের যে চলমান সংকটের মুখোমুখি হয়েছে, আয় থেকে শুরু করে তাদের যে দৈনন্দিন যে সংগ্রামগুলো আছে, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যারা ভাড়ায় চালান, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মালিকরা তাদের থেকে ভাড়া কম নিচ্ছেন না, অর্থাৎ অল্প সময় তারা যেটুকু আয় করতে পারছেন তার বেশিরভাগ টাকাই তারা আসলে মালিককে দিয়ে দিতে হচ্ছে। এবং মালিককে দিয়ে দেওয়ার ফলে তাদের যেটা হচ্ছে, তাদের যে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় তারা সেটা নির্বাহ করতে পারছেন না। এর ফলে এই যে বহুমুখী চাপে তারা পড়েছেন যানবাহন চালকরা, তারা এর থেকে মুক্তি চান। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকট নিয়ে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর।